প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে 2011 আপার মামলাতে উঠে আসছে হঠাৎ করেই মহামান্য কলকাতা হাইকোর্টের বিরাট একটি খবর, তৎসহ চাঞ্চল্যকর কিছু তথ্য আপডেট। আর্জেন্ট এই তথ্য, তাই ইম্পর্টেন্ট টপিকের উপর আর্জেন্ট ভিত্তিতেই এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। বিগ ব্রেকিং নিউজ 2011 আপার মামলার ক্ষেত্রে। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা আলোচনা একদম প্রবেশ করে যাব এবং মেন টপিকে ফোকাস করব। তার আগে জানাই, যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। ম্যাট কেস যেরকম সমাপ্তির মুখে চলে এসেছে এবং আপার প্রাইমারি ম্যাট কেস একটা পরিসমাপ্তির দিকে এগিয়ে গিয়ে একটা পরিণতি পেতে চলেছে, তার সম্পূর্ণ ভিন্ন চিত্র লক্ষ্য করা যাচ্ছে 2011 আপার মামলার ক্ষেত্রে। তো সেই দিক থেকে কোর্টের সাইটেও কিন্তু উঠে এসেছে বড়সড় আপডেট 2011 আপার মামলাকে কেন্দ্র করে, এবং সেই সংক্রান্ত বিষয়ে হঠাৎ করেই যেন একটি চাঞ্চল্যকর তথ্য আপডেট উঠে এসেছে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটে। আমরা কিন্তু সরাসরি মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের প্রবেশ করি। তো সেখান থেকে দেখতে পাচ্ছি অনস্ক্রিনে যাবতীয় বিষয়। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইট থেকে 2011 আপার মামলার ক্ষেত্রে মামলার যে বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে। দেখুন, এই মামলা কিন্তু রয়েছে সম্মানীয় বিচারপতি রায় চট্টোপাধ্যায় মহাশয়ের এজলাসে সিঙ্গেল বেঞ্চে, কিন্তু নেক্সট হিয়ারিং ডেটের ক্ষেত্রে 29শে জুলাই 2024 তা কিন্তু এখানে রয়েছে। তো 29শে জুলাই 2024 পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে কেসের যে স্টেজ অফ কেস সেটি কিন্তু অ্যাবজন্ট মোডে রয়েছে। দেখুন, অ্যাবজন্ট হিয়ারিং অর্থাৎ মুলতবি স্থগিত, এটা কিন্তু রয়েছে, কিন্তু নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ে রয়েছে 29শে জুলাই। তো আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে। আজকে হচ্ছে 27শে জুলাই এবং রবিবার পার হলে অর্থাৎ সপ্তাহের শুরুতেই এই 2011 আপার মামলার ক্ষেত্রে কি আপডেট উঠে আসে সেই দিকে কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে, যেহেতু এখানে আমাদের একটা নেক্সট হিয়ারিং ডেট রয়েছে 29শে জুলাই 2024। অন্যদিকে এই মামলার যে স্টেজ বা কেসের যে স্ট্যাটাসের স্টেজ সেটা কিন্তু অ্যাবজন্ট হিয়ারিংয়ে রয়েছে। অর্থাৎ হিয়ারিং বলতে আপনারা জানেন যে শুনানি, এবং অ্যাবজন্ট বলতে সেটা আপাতত স্থগিত বা পেন্ডিং হয়ে রয়েছে। অ্যাবজন্ট হিয়ারিং হয়ে রয়েছে। নেক্সট ডেট 29শে জুলাই পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর স্ট্যাটাসটি উঠে আসছে হাতে মাত্র আর একটা দিন বাকি, অর্থাৎ রবিবার দিনটা সেটা পার হলেই, আগামী রবিবার পার হলেই সোমবার দিন অর্থাৎ সপ্তাহের শুরুর দিন কিন্তু এই মামলার ক্ষেত্রে হিয়ারিংয়ের ডেট পড়ে রয়েছে, নেক্সট হিয়ারিং ডেট। তো সেক্ষেত্রে হিয়ারিং হয় কি না হয় সেদিকে তাকিয়ে থাকতে হবে, সেখান থেকে কী তথ্য উঠে আসছে সেই দিকেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হবে। সব মিলিয়ে বলতে গেলে 2016 সালে আপার প্রাইমারি ম্যাট কেস, তার সাথে সাথেই যে সিঙ্গেল বেঞ্চে 2011 আপার মামলা, তাতেও কিন্তু আমাদেরকে ফোকাস রাখতে হচ্ছে। এই সংক্রান্ত বিষয়াদি নিয়ে পরবর্তী ক্ষেত্রে কোর্টের সাইটে কী খবর আপডেট উঠে আসে সেই দিকে চোখ রাখছি। গুরুত্বপূর্ণ তথ্য পেলে সবটাই প্রোভাইড করবো। এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।